নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন বিকেলবেলা আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আর এই যে এসে দেখছি একটা মিষ্টি কুমড়ো হয়েছিল। তো প্রত্যেকবার তো মিষ্টি কুমড়ো হয় ঠিকই, কিন্তু কি বলুন তো, ওই যে ভোমরায় খেয়ে ফেলে, ফুটো করে দেয়। তো এই যে দেখুন, এবারও একটা হয়েছে। এই যে, তো এবার একটা ভাবছি কি, একটা ক্যারি ব্যাগ দিয়ে নালে কাপড় দিয়ে ওই মিষ্টি কুমড়োটাকে জড়িয়ে দেবো। আর গরম এতটাই পড়েছে যে আমি কেন যে ভিডিও করার এনার্জি পাচ্ছি না। মানে সত্যি কথা বলতে আজকে সারা দিনে ভিডিও করিনি। আবার খারাপও লাগছে যে কি ভিডিও করলাম না, বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করলাম না, কারণ করতেই তো হবে। যেহেতু এটা একটা রুটিনের মধ্যে পড়ে গেছে, এখন তো ভিডিওটা অফ হলে চলবে না। তো বিকেল থেকে এখন থেকে শুরু করলাম, তো জানি না আজকে তো কমপ্লিট করতে পারবো না, কালকে যদি আবার এটার সঙ্গে কিছু করি শেয়ার করব। আর আজকে দুপুরবেলায় হাজব্যান্ড ছাদে এসেছিল, তো তখন দেখছিল সমস্ত গাছগুলো একদম মরার মতন হয়েছিল, মানে জল ছিল না মাটিতে। এত খরার মধ্যে জল না থাকলে যেরকম হয়, শুকিয়ে শুকিয়ে যায়। তো দুপুরবেলাতেই ও জল দিয়ে গেছে। আমিও দেখেছিলাম দুপুরে এসে যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু আমার আর রোদের মধ্যে এনার্জি হলো না যে রোদে পুরে সবগুলো গাছে জল দেবো। তো হাজব্যান্ডের আবার ওই দিক থেকে কষ্ট হলেও ও করবে, তো যার জন্যই গাছগুলো বেঁচে আছে। আমার বাসায় থাকলে হলে হয়তো বা হতো না। আর নিচে এখন তবলার মাস্টারমশাই এসছে, তো ওরা রেয়াজ করছে। বেডরুমে দিয়েছি, বেডরুমটা ঠান্ডা ঘর আছে যেহেতু, আর ওখানে একটু আরাম করে বাজাতে পারবে। তো আমি এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। আর মাস্টারমশাই বলছিল যে আপনি একটু বসুন হারমোনিয়াম নিয়ে। তা আমি একটা এক্সকিউজ দিয়ে দিয়েছি, আমার গলা ব্যথা করছে। তো আসলেও গলা ব্যথা করছে এই ঠান্ডা গরমের জন্য আরও বেশি। তো ওই জন্য এখন যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে নিচে যাই, তারপরে দেখি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। তারপরেই যে জামা কাপড় ঘরে এনে আমি এগুলো ভাঁজ করতে বসে গেছি। একে তো গরম ওয়েদার, তার মধ্যে কিছুদিন থেকে মাথাটাও আমার একটু গরম হয়ে আছে। তো এমনিতে তো আমি খুব একটা মাথা গরম করতে চাই না। আর আমার মাথা গরম হলে যে লোকজনের সঙ্গে মাথা গরম করি সেটা না। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমি একদম সহ্য করতে পারি না। সেটা হচ্ছে মিথ্যে বলা। মিথ্যে জিনিসটা আমার একদম সহ্য হয় না। আমি নিজে কখনো মিথ্যে বলি না। আর আমার সঙ্গে বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি মিথ্যে বলে, সে যত ছোটখাটো মিথ্যেই হোক না কেন, তো সেটাও আমার খুব একটা সহ্য হয় না। আর বিষয়টা যখন আমার মেয়ের ব্যাপারে উঠে এসছে, তো তখন স্বাভাবিকভাবে মা হিসেবে তো আমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। আমি এটা মনে করি যে প্রত্যেক সন্তান কেমন, সেটা কিন্তু তার মা বিশেষ করে সবথেকে ভালো বোঝে। কারণ একজন সন্তানকে জন্ম দেওয়া থেকে তাকে মানুষ করা এবং তার আচরণবিধি, অনেক কিছু আছে যেগুলো বাচ্চারা হয়তো প্রকাশ করে না, কিন্তু তার অ্যাক্টিভিটিতেই বোঝা যায় সে কী বলতে চাইছে। তো সেই জিনিসটা মায়েরা কিন্তু খুব ভালো বোঝে। তো আপনার বাচ্চা বা আমার বাচ্চা কেমন, সেটা কিন্তু আমরা মায়েরা খুব ভালোভাবে বুঝি। হয়তো বুঝেও অনেক সময় স্বীকার করি না, সেটা আলাদা কথা, স্বীকার করা বা অস্বীকার করা। কিন্তু প্রত্যেক মায়েরাই বোঝে। এটা আমার মনে হয় এবং আমার এটা বিশ্বাস। এদিকে দেখুন, কথা বলতে আমার জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তো এখানে আমি এই যে আ এই ওয়ারড্রোবই বলবো, ভাঙাচুরো প্রায়। এটা অনেক দিন হয়ে গেছে। এটার মধ্যে আমি রেগুলার ওয়্যারের জামাকাপড় রাখি। তবে ইচ্ছে আছে এটাকে চেঞ্জ করার। আর এটার জন্য আমরা গেছিলামও দোকানে। কিন্তু দোকানে ইঞ্জিনিয়ার উড যেগুলো দেখলাম, সেগুলোর প্রাইসটা একটু বেশি মনে হলো। আমি অনলাইনে নজর রাখছি, একটু কম প্রাইসের হলে নিয়ে নেব একটা। আজকে যেহেতু বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তাই এখন আবার সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটা দিয়ে নিলাম। যে বিষয়টা বলছিলাম যে মায়েরা বা মা-বাবারা কিন্তু সন্তানকে খুব ভালো চেনেন, জানেন। আরও যারা আপনার বা আমার সন্তানকে জানে তারা হচ্ছে শিক্ষক। শিক্ষকরা, টিচাররা কিন্তু ছাত্রদের অ্যাক্টিভিটিগুলো খুব ভালো মতন বুঝতে পারে। কারণ তারা একদিকে যেমন বাবা-মা, তেমনিও শিক্ষক। আজকে আমরা মেলায় এসেছিলাম। আর মেলায় এসে সৃষ্টি এই যে ১ম এই বোটিং করতে চাইছিল। তো ওকে আগে এখানে নামিয়ে দিলাম। মেলাতে ঘুরতে ভালো লাগে ঠিকই, কিন্তু এত গরমে না এসে আর উপায় ছিল না। ও বেশ কয়েকদিন ধরেই বলছিল মেলায় যাবে। ওইজন্য মেয়ের মন রাখার জন্য আসতেই হলো। আমার মেয়ের বিশেষ কোনো চাহিদা নেই। এটা আমি গর্ব করে মানে এখনই কোনো গর্ব করার বিষয় না, যেহেতু আমার মেয়ে ছোট।
কিন্তু এই যে মেলাতে বলুন বা খেলনার জিনিসপত্র নিয়ে যদি বলি যে, "না, এটা তো তোমার আছে, লাগবে না।" তো সেটা ও আর জেদ করে না যে আমার চাই, চাই। তো ওকে একটা কিছু জাস্ট দিয়ে দিলেই ও মনের মতন একটা কিছু পেয়ে গেলেই খুশি। এখানে এই যে নাগরদোলা, তো নাগরদোলাতে আমারও চড়ার খুব ইচ্ছে। আমি কোনোদিনও নাগরদোলায় চড়িনি। কিন্তু একজন সাহসী পার্টনার পেলে চড়তাম। কিন্তু আমার হাসব্যান্ড নাগরদোলায় চড়তে সাহস পায় না। ওর ব্যাড এক্সপেরিয়েন্স আছে। বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে দেখুন এই যে রান্না করতে লেগে গেছি। এখানে চিকেন পকোড়া করছি আমি কারণ চিলি চিকেন বানাবো। এর আগের দিন কিছুদিন আগে চিকেন এনেছিল ২ দিন আগে। তো বোনলেস চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম। তো আজকে বানিয়ে নিই কারণ চিকেন বেশি দিন আমি ফ্রিজে রাখিনি। তো রাখাটা উচিতও না। তো এই যে এখানে দেখুন খুব হালকা আঁচে পকোড়াগুলো করে নিয়ে তারপরে চিলি চিকেনটা করব। এটা হাসব্যান্ডের ইচ্ছে অনুযায়ী আজকে করলাম। সবারই আজকে মন রক্ষা করলাম। গরমের মধ্যে মেলাতেও যেতে হলো মেয়ের মন রক্ষার্থে। আবার বাড়ি এসে এত গরমে আবার রান্নাও করতে হচ্ছে। আর কি বলুন তো যে বিষয়টা বলছিলাম যে শিক্ষকরাও কিন্তু খুব ভালো বোঝে যে কোনো সন্তান বা কোনো স্টুডেন্ট কেমন আচরণ করতে পারে। আমরা যেরকম বাড়ির মধ্যে বাবা-মারা বুঝতে পারি যে আমার বাচ্চা কেমন বা বাড়ির বাইরে কেমন সেটা কিন্তু টিচাররা বুঝতে পারে। ওইজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত যে টিচারদের সঙ্গে, স্কুলের টিচারদের সঙ্গে প্যারেন্টস মিটিংয়ে তার বাচ্চার স্বভাব কেমন সেটা অন্তত জিজ্ঞেস করা। পড়াশোনার ব্যাপারটা না হয় বাদই দিলাম। পড়াশোনা সেটা ধীরে, ধীরে বাচ্চারা শিখেই যায় বা একেক বাচ্চা ছোটবেলায় ভালো থাকে, বড় হয়ে আবার অনেকে ভালো হয়। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পায়। তো পড়াশোনার ব্যাপারটা আলাদা কিন্তু চরিত্র গঠনটা ১ম থেকেই দরকার। এখানে এই যে চিলি চিকেনের জন্য পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি আর ক্যাপসিকামও ভেজে নিচ্ছি। এগুলো একটু নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সসটা যেটা রেডি করেছি চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে আর এর মধ্যে একটু চালের গুঁড়োও দিয়ে দিয়েছি অল্প। তো এগুলো নিয়ে সবকিছু দিয়ে এখন একটু ফুটে গেলে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে আজকে আমার এগুলো কথা বলার কারণ হচ্ছে একটাই। সেটা হচ্ছে আমার মেয়ের বিরুদ্ধে আমি কমপ্লেন পেয়েছি, অভিযোগ পেয়েছি অন্য গার্ডিয়ানের তরফ থেকে। বাড়িতে এসে, বাড়িতে বয়ে এসে অভিযোগ করেছে। তো ঠিক আছে, এরকম হতেই পারে। আম বাচ্চা-কাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে তো অভিযোগ করাটাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম না যে বাচ্চা কেমন সেটা কিন্তু বাবা-মায়েরা সবথেকে বেশি বোঝে যদি তাদের চোখ কান একটু খোলা থাকে। আজকাল সব বাচ্চারাই একা, একা মানুষ হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে। খুব বেশি খেলার জন্য বন্ধু-বান্ধব পায় না। তো সেটা অনেকে এক্সকিউজ দেয় যে, "না আমার বাচ্চা তো একা, একাই মানুষ সুতরাং আমার বাচ্চা এই ধরনের দুষ্টুমি করতে পারে না।" একা, একা যতই মানুষ হোক না কেন, প্রত্যেক বাচ্চার মধ্যে বরঞ্চ একা মানুষ হলেই সেই সমস্ত বাচ্চাগুলোর মধ্যে কিন্তু নেগেটিভ প্রভাবগুলো বেশি বোঝা যায়। নেগেটিভ থিংকিং গুলো বেশি কাজ করে। আর তার বাড়ির পরিবেশ কেমন সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে বাচ্চার মেন্টালিটির উপরে। আমার মেয়েও ছোট থেকে একা একাই মানুষ হয়েছে, মানুষ হচ্ছে। কিন্তু আমরা দুজনেই ওকে যে জিনিসটা সবসময় শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে শেয়ারিং মনোভাব। কারণ একা, একা যে সমস্ত বাচ্চারা বড় হয় তাদের মধ্যে শেয়ারিং জিনিসটা থাকে না। আর স্বার্থপরতা, সেলফিশনেস এই জিনিসটা দেখা যায় বেশি। তো আমরা সবসময় চেষ্টা করি ওকে খুব কাউন্সেলিং করার চেষ্টা করি। কারণ একা যে সমস্ত বাচ্চা বড় হয় না? তাদের বাবা-মায়েদের খুব কাউন্সেলিং করা দরকার। বাবা-মায়েদের খুব কষ্ট করতে হয়। যে সমস্ত পরিবারে অনেক বাচ্চা-কাচ্চা একসঙ্গে বড় হয়, তো তাদের পরিবেশটা বোঝার জন্য কিন্তু খুব বেশি কষ্ট হয় না। সবাই দলগতভাবে শেয়ারিং করে আ খেলে-ধুলে বড় হচ্ছে। পরিবেশ পরিস্থিতি থেকে অনেক কিছু শিখতে পারছে। কিন্তু যেখানে একা, একা বাচ্চারা বড় হয় সেখানে বাবা-মায়েদের পরিশ্রমটা খুব বেশি করতে হয়। তো আমি এই জিনিসটা শিখিয়েছি। আমার মেয়ে পড়াশোনায় কেমন হবে না হবে সেটা তো আলাদা কথা। কিন্তু আমি চাই ওকে একজন ভালো মানুষ করতে। ওইজন্য ছোট থেকে নীতি শিক্ষাটা আমরা দিয়ে থাকি সবসময়ই। যে কোনটা ভালো দিক বা কোনটা খারাপ দিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। কিন্তু কিছু, কিছু বাচ্চা আমি ভাবতেও পারি না যে ছোট বয়সে ক্রিমিনাল মাইন্ডেড কেমন করে হতে পারে? বা এতটা মিথ্যে কথা কেমন করে বলতে পারে?
আবার ওই যে বললাম না যে হয়তোবা আপনার বাচ্চার কাছে মানে একজন মায়ের কাছে তার সন্তান সঠিক, আবার আমার কাছে আমার সন্তান সঠিক। এটা হতেই পারে। আমারও ভুল থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে ওই যে তৃতীয় ব্যক্তি যিনি শিক্ষক, বাড়ির বাইরে যিনি আপনার সন্তানকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তার ব্যবহারটাকে দেখছেন, তো তার কিন্তু একটা মতামত এখানে বিশাল একটা ভূমিকা থাকে। তার বিশাল ভাইটাল রোল থাকে। তো সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে বোঝা যাবে যে আপনার মেয়ে অ্যাকচুয়ালি বাড়ির বাইরে বা আপনার মেয়ে হোক, ছেলে হোক, বাড়ির বাইরে তার আচরণ কেমন। যেহেতু আমি এখনকার ভিডিওটা কালকের ভিডিওর সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, আজকে সকালকার কিছু ক্লিপিং আমি নিয়েছি। তো সৃষ্টিকে ওখানে পড়াতে বসালাম। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু আমার হাসব্যান্ড বাড়িতে খাবে না সকালবেলা, তো ওই জন্য আমি আর আমার মেয়েই খাবো। শর্টকাটে রান্না করছি। আর যেদিন আমার হাসব্যান্ড বাড়িতে খায় না, সেদিন আমরা সয়াবিন রান্না করি। তার কারণ হচ্ছে আমার হাসব্যান্ড সয়াবিন পছন্দ করে না। আর আমার মেয়ে মোটামুটি খায়, সয়াবিনটা খায়, আমিও খাই। তো যেদিন হাসব্যান্ড বলে যে, "না আজকে বাড়িতে খাবো না", তো সেই দিন আমরা আমাদের পছন্দ মতন শর্টকাটে রান্না করে নিই। তো আজকে মিষ্টি কুমড়ো ভাজা আর সয়াবিনের তরকারি করেছিলাম, আর একটু ডাল রাখা ছিল। অনেক বাচ্চা-কাচ্চা থাকে যাদের টেনডেন্সি থাকে একটু অন্যরকম। একটু চঞ্চল প্রকৃতির, একটু দুষ্টু। তো সেটা খারাপ বলব না আমি। আমার মেয়ে আগে খুবই শান্ত ছিল। আর এখন যদি একটু আধটু চঞ্চল বা বন্ধু-বান্ধবের সঙ্গে একটু বেশি কথা বলে বা একটু বেশি মেলামেশা করে, সেটা আমার হাসব্যান্ডের কাছে খুব আনন্দের হয়। কারণ ও মনে করে যে না, আমার মেয়ে এখন সবার সঙ্গে মিশতে শিখছে। তো এই জিনিসটা খুব দরকার। আমরাও চাই যে আমাদের সন্তান যেন সবার সঙ্গে মেশে। কারণ মানুষের সঙ্গে না মিশলে, বন্ধুত্ব না হলে সামাজিক যে শিক্ষা সেটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, আমার মেয়ের বিরুদ্ধে কমপ্লেইন্ট আসার পরে আমরা স্কুলের টিচারের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি যে রিপোর্ট দিয়েছেন সেটা খুবই ভালো লেগেছে। কারণ তিনি পজিটিভ রিপোর্ট দিয়েছেন। আমার মেয়েকে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি তো সেরকমটাই রিপোর্ট দিয়েছেন। কোনো রকমের খারাপ, নেগেটিভ বা অন্য বাচ্চাদের সঙ্গে ঝগড়াঝাটি, মারামারি বা আ ভয় দেখানো এই ধরনের কোনো কিছু উনি বলেননি যে এরকম করতে পারে আমার মেয়ে। কারণ স্কুলের টিচারদের নজরের মধ্যেই সবসময় থাকে বাচ্চারা। আর এখানে দেখুন এই যে গরম মসলার প্যাকেটটা আমি এভাবে আটকে রাখলাম। এই ধরনের কিছু প্যাকেট যেগুলো আমার থাকে তো সেগুলোকে ওইভাবে আটকে রাখি। গার্ডার দিয়ে আটকালে কিন্তু গার্ডারগুলো দেখবেন আঠালো হয়ে যায়। ওই যে বললাম না কালকে মেলায় গেছিলাম, তো মেলায় আমার মেয়ে যে পুতুল কিনেছে, আর পুতুলের মধ্যে অনেক দামি, দামি পুতুলও ছিল। কিন্তু ওর চয়েস হয়েছে এই মানে একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল আর একটা বাচ্চা পুতুল। মানে ফ্যামিলি একটা। আমরা যেরকম একটা ফ্যামিলি, তো সেটাকে কম্পেয়ার করে ও এইটা নিয়েছে। এটা খুব পছন্দের। তো এখানে ও এই কথাটাই আপনাদেরকে বলছিল, কিন্তু যদিও ফ্যান চলছে তো, ফ্যান চললে একটা আওয়াজ হয়, ওইজন্য আমি ওটা মিউট করে দিয়েছি। তো স্কুল টিচারের সঙ্গে কথা বলার পরে আ যেরকম আমাদের ধারণা ছিল সেরকমই আমরা রেসপন্স পেয়েছি। কিন্তু আমি যারা কমপ্লেন করতে এসেছিল তাদেরকেও বলেছি যে আপনারাও স্কুল টিচারের সঙ্গে কথা বলতে পারেন। তো তারা স্কুলে গিয়ে কথা বলতে নারাজ। কারণ তাদের বিশ্বাস যে তাদের বাচ্চা ঠিক। তো যাই হোক, সবার কাছেই সবার বাচ্চা ঠিক, কিন্তু সবাই যাতে ভালো মানুষ হয়, মনের মতন করে তৈরি করতে পারে সেটাই আসল কথা। আর এখানে দেখুন স্কুল যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটাও বড় করছি না, শেষ করছি এখানেই। দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।